আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েকদিন হয়ে গেল আপনাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করা হয় না। আমি তো বর্তমানে গ্রামের বাড়িতে আছি, আত্মীয় স্বজনদের বাড়িতে দাওয়াত খাচ্ছি, তারপর বাবার বাড়িতে গিয়েছিলাম, এখন শ্বশুর বাড়িতে আছি। নানার ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে ভিডিও এডিট করে শেয়ার করা হয়নি, তবে অনেকগুলো ফুটেজ নিয়ে রেখেছি, শেয়ার করব আস্তে আস্তে ইনশাল্লাহ। এটা ঈদের পরের দিনের ভিডিও। ভোরবেলা থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি। এখন প্রায় 7টা-8টার মতো বাজে, আমার সঠিক টাইমটা মনে নেই, কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে। বাসার সবাই এখনও শুয়েই আছে, আমার শাশুড়ি শুধু উঠেছে যেহেতু বৃষ্টির দিন। গ্রামের বাড়িতে টিনের চালে বৃষ্টির শব্দ অনেক ভালো লাগে আমার, তো আমি বসে বসে বৃষ্টি উপভোগ করছিলাম আর আপনাদের জন্য একটু ফুটেজ নিয়ে রেখেছি। তারপর আমি চলে এসেছি রান্না করার জন্য। সবাই যেহেতু উঠে ভাত খাবে, আমাদের গ্রামের বাড়িতে সকালবেলা ভাতই খাওয়া হয়, তাই এখানে আমি রান্না করতেছিলাম ডিম, আলুর ডাল আর বরবটি ভর্তা। এখানে বরবটি, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটু লবণ, হলুদ আর সয়াবিন তেল দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর গ্রামে আসলে তো আমি খড়ি চুলাতেই রান্না বান্না করি, আমার শাশুড়িও করে সবসময় খড়ি চুলাতেই রান্না। এই সময়টা ভুট্টার সিজন, বৃষ্টির কারণে ভুট্টাগুলো রোদে দেওয়া হচ্ছে না, আর তাই নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভুট্টাগুলো ছাদে তুলে রাখতেছিল। আমাদের বাঁশের যে ছাদ আছে, সেই ছাদের মধ্যে ভুট্টা, ধান এগুলো শুকানো যায়। ছাদে এভাবে ভুট্টাগুলো বিছিয়ে দিয়ে রাখলে আর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই, এখানেই শুকিয়ে যাবে। আমার জামাই, শ্বশুর সবাই মিলে ভুট্টাগুলো ছাদে ওঠাচ্ছিল, আর আমি এদিক দিয়ে রান্না করতেছিলাম। কাঁঠালের বিচি ভেজে ভর্তা করব, তো বিচিগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তারপর বাটনার মধ্যে ভর্তা করব। ভর্তা করার ভিডিও শেয়ার করতে পারিনি, আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। কাঁঠালের বিচির ভর্তা, বরবটি ভর্তা, ডিম, আলুর ডাল, আমরা খেতেও বসে গিয়েছি। সকালে যেহেতু কোনো নাস্তা করা হয় না, তাই তাড়াতাড়ি করে ভাত রান্না করে খাওয়া হয় সকালে। খাওয়া দাওয়া করার পর একটু বাইরে বের হলাম কাঁঠাল গাছগুলো দেখার জন্য, আপনাদের সঙ্গেও একটু শেয়ার করতেছি। অনেক কাঁঠাল হয়েছে এই বছর গাছগুলোতে, মাশাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। তবে আমার শ্বশুর বাড়িতে বেশি আম গাছ নেই, কাঁঠাল গাছ বেশি। আমার বাবার বাড়িতে আমের বাগান, পরবর্তীতে ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে। এগুলো দেশি লেবুর গাছ, অনেক সুন্দর ঘ্রাণ। লেবুর ঘ্রাণে তো আমি মাতোয়ারা হয়ে যাই, এত ভালো লাগে এই লেবুর ঘ্রাণ আমার কাছে। আমাদের অনেকগুলো আনারস গাছ আছে, তবে এই জায়গায় বেশি নেই, অল্প কিছু আছে, অন্য জায়গায় আরও আছে। পরবর্তীতে কোনো এক ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। ঝোপের ভিতরে ভিতরে আনারস ধরে আছে, অত ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরায়। আপনাদের ভাইয়া ছাদে ভুট্টা তোলার পর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন একটা আম গাছে খুঁটি দিবে, তার জন্য বাঁশ কাটতেছিল। ও বাসায় আসলে সব ধরনের কাজ করার চেষ্টা করে ওর বাবার সঙ্গে। বাড়ির উঠানেই আমরা এই আম গাছটা লাগিয়েছিলাম, তবে আম গাছটা কেন যেন নিচের দিকে ঝুলে যাচ্ছিল, সেজন্য খুঁটি দিয়ে চারদিকে মাচার মতো করে দিবে যাতে উপরে উঠতে পারে, যাতে ডালগুলো আর নিচে নেমে না যায়। আর এটা হচ্ছে ডালিমের গাছ, এটাও আমরা লাগিয়েছি। উঠানে ডালিম গাছ থাকলে ভালোই লাগে। আর এটা হচ্ছে মালটার গাছ, আমার শ্বশুর লাগিয়েছে। আমাদের বাড়িতে অনেক ধরনের ফলের গাছ আছে, পরবর্তীতে দেখাবো কোনো এক সময়। আর এটা আমার ননদের ফুলের গাছ, আমি জানি না এই ফুলের নাম কি, বর্ষাকালে সুন্দর ফুল ফুটে থাকে। গ্রামে থাকার সময় আপনাদের সঙ্গে ভিডিও একটু কম শেয়ার করা হয়, কারণ পরিবারের মানুষগুলোর সঙ্গে অনেক বেশি সময় কাটাতে আমি পছন্দ করি। আমি চাই না কোনো ভার্চুয়াল জগতের কারণে আমার পরিবারের মানুষগুলোর সঙ্গে আমার দূরত্ব তৈরি হোক। বাসায় আসলে আমি ফোন হাতে নেই না বললেই চলে, মাঝে মধ্যে দু একটা শ্যুট নিয়ে রাখি আপনাদের জন্য, কিন্তু সময় স্বল্পতার কারণে সেগুলো এডিটও করতে পারি না। এগুলো আমাদের গরু, আরও গরু ছিল, ষাঁড় ছিল, সেগুলো কুরবানির ঈদে বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই কয়েকটা আছে, আরও কেনা হবে, সামনে ছোট গরু কেনা হবে, আবার পরবর্তীতে কুরবানি আসলে বিক্রি করা হবে ইনশাল্লাহ। এখন দুপুরবেলা কাঁঠাল খাওয়ার আয়োজন চলছে।
কাঁঠাল খেতে আমার ভালোই লাগে, তবে হাতে আঠা ভরার জন্য খাই না। আমার শাশুড়ি আবার আমার জন্য তুলে দিচ্ছে। উনি সবসময় এরকম বাটিতে তুলে দেয়, আমি সেখান থেকে খেয়ে নেই। আপনাদের ভাইয়া কাজ করছিল, সেই অবস্থায় এসে খেতে বসেছে। আর আমার শ্বশুর এদিকে বসে কলা কাটছিল। এগুলো আমাদের গাছের কলা, কালকেই গাছ থেকে কেটে নিয়ে এসেছে। এগুলো গাছ পাকা কলা, অনেক মিষ্টি খেতে। আমরা ঢাকায় যে কলাগুলো কিনে খাই সেগুলো তো ঔষধ দিয়ে পাকানো। বর্তমানে বাড়ির সবখানেই ভুট্টা, এখানে ঘর ভর্তি ভুট্টা, বস্তার মধ্যেও ভুট্টা। আপনাদের ভাইয়ার গাছের মাচা বানানো শেষ, চারদিকে 4টা খুঁটি দিয়ে উপরে বাঁশ দিয়ে মাচা বানিয়ে দিয়েছে, যাতে করে গাছটা আর নিচে ঝুলে না যায়। তারপর বিকেলে আমরা বের হয়েছিলাম একটু নদীর পাড়ে হাঁটার জন্য, আর নদীতে কতখানি পানি হয়েছে সেটা দেখার জন্য। আমাদের বাড়ি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, এখানে এখনও মানুষ থাকো দিয়ে নদী পার হয়। আমার তো ভয়ই লাগে কখন যে পা ফসকে পড়ে যাই। এটা তার পরের দিনের ভিডিও। আমি আমার ফুফু শাশুড়ির বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছি। আপনারা আমার ঈদের ড্রেসটা দেখতে চেয়েছিলেন, তাই আপনাদের জন্য একটু ফুটেজ নিয়ে রেখেছি। আমি 3 পিসের সঙ্গে হিজাব পরেছিলাম। আপনাদের ভাইয়া সহ বাইকে করে আমার ফুফু শাশুড়ির বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি। এটা আমার শ্বশুরের বাইক, বাসায় আসলে এই বাইকেই আমরা সব জায়গায় যাতায়াত করি। গ্রামের স্থানীয় হাট থেকে মিষ্টি কিনে নেওয়া হচ্ছিল। আমাদের গ্রামে এর চেয়ে ভালো মিষ্টির দোকান নেই। চলে আসলাম আমার ফুফু শাশুড়ির বাড়িতে, খাওয়া দাওয়া করে আজকেই চলে যাব বাসায় একটু পরে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।